বিএনপিকে মাইনাস করার অনেকে শেখ হাসিনা মনে করেছেন একা চলে গেছে, তার হচ্ছে আল্লাহ সামনে পাবো, তারা কি বাংলাদেশ গেছে, তারা কি মুখে আঙুল চলতেছে, কখনো না। তারা কেউ বসে নেই, তারা সমন্বয়কারীদের সাথে আঘাত করে সমন্বয়কারীদের উপর ভর করে আবার যাচ্ছে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। এত সহজ নয়, এটা গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্রের জন্য আমরা 17 বছর যুদ্ধ করেছি, পারলে আরো 20 বছর যুদ্ধ করব, তবু বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার আসবে না এবং অবৈধ কোনো সরকার আসবে না। আমি তো বলতে চাই যে তোমার বয়স কত, তুমি নির্বাচন পাইতে পারো। আগে নির্বাচন করার জন্য, সংসদীয় নির্বাচন করার জন্য 25 বছরের নিচে কোনো নির্বাচন করতে পারবে না। তারা এখন এই কলেজে পড়া ছাত্ররা তার ভিতরে যদি জনগণের রাষ্ট্র ক্ষমতার দেওয়া হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে না, উন্নত হবে আর ছাত্র সম্পূর্ণ ভিন্ন বিষয়। একটা রাজনীতিবিদ দীর্ঘ বছর ধরে রাজনীতি করে আজকে রাজনৈতিক অবস্থানে এসে পৌঁছেছে, তার বক্তব্য অবশ্যই সাংগঠনিকভাবে এবং গণতান্ত্রিকভাবে এটাই স্বাভাবিক। আর যে নাহিদের কথা বলছে তাই না, যে ছাগল দিয়ে কখনো দাঁত মারানো যায় না, এরকম পর্যায়ে পড়ে গেছে ক্ষমতা নাই। আর আমি একটা কথাই বারবার বলবো, নাহিদ আব্দুল্লাহ আমাদের সন্তানের তোমরা বাংলাদেশের গণতন্ত্র সম্বন্ধে তোমাদের জ্ঞান ধারণা তোমাদের মাঝে নেই। বাংলাদেশ কি জিনিস, কিভাবে বাংলাদেশকে বারবার করে আজকে এই স্বাধীন বাংলাদেশটাকে আমরা ঘুরিয়ে গেছি, সেটা অবশ্যই তোমরা চোখে রেখেছ। সেটা তোমরা বাস্তবে রূপান্তরিত করার জন্য কখনো কাজ দেয় না, যার জন্য তোমরা ভোট দিয়া একজন বয়োজ্যেষ্ঠ, একজন বাংলাদেশের প্রবীণ একজন রাজনীতিবিদকে নিয়ে কথা বলার আগে তোমাদের 10 বার হিসাব করা উচিত ছিল। আমি নাহিদকে বলতে চাই, এই নাহিদ তোমার বয়স কত সেটা চিন্তা করো। তোমাকে উপদেষ্টা বানানো হয়েছে কারণ তুমি নির্যাতিত হয়েছে, না নাকি দিয়েছ, তার জন্য তুমি আজকে সমন্বয়কারী হয়েছে, ক্ষমতা বসানো হচ্ছে, তোমার পেটে করা হচ্ছে, জনগণের বাদ বসানো হচ্ছে, তাই না? আসলে অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে যায় তখন আসলে তারা দিশা পায় না তারা কি করবে, কিভাবে কথা বলবে, কিভাবে কি না করবে। তারা যে 2 দিন পর পর গাড়ি পাল্টাচ্ছে, বলতেছে হচ্ছে, তাদের বাবার কি ছিল সেটা নিয়ে কথা বলো, তার দেশের জন্য কথা বলো, জনগণের নিয়ে কথা বলো, গণতন্ত্র উদ্ধারের জন্য কথা বলো, বেশি সরকারের জন্য কথা বলো। তোমরা কি নিয়ে কথা বলতে চাও? কে নির্বাচন চাচ্ছে তা নিয়ে নির্বাচন চাচ্ছে 17 বছর যুদ্ধ করেছি রাজপথে, একটি গণতান্ত্রিক নির্বাচন হবে এবং ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জনগণের নির্বাচন হবে এবং সেই নির্বাচিত হয়ে যে কেউ সরকার গঠন করবে তাকে আমরা ওয়েলকাম দেবো। সমন্বয়বাদ থাকবে। তারা যেভাবে কথা বলেছে জিয়াবাদ, মুজিববাদ, আরে বাবা তোরা তো কোনো বাবার সন্তান, তাই না? এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন মুজিববাদ আর জিয়াবাদই ছিল বাংলাদেশে। তোর বাবাও নামে নাই, আমার বাবাও নামে নাই, তার সরাসরি বাংলাদেশের সকল সেক্টরে যুদ্ধ করেছিল। তখন তোমরা কোথায় ছিল? তোমার বাবা কোথায় ছিল? জিজ্ঞেস বলো, তোমার বাবা মুক্তিযুদ্ধ, তোমার চাচা মুক্তিযুদ্ধ দেখাতে পারবে? বংশের মতো তারা তারা চাইছিল কি জানেন, এই যে ইমরান এই সরকারের মতো শাহবাগের মতো একটা সুন্দর নাটক সাজাবে, 2 দিন পরে তাদের নাটকটা বন্ধ হয়ে যাবে, শেখ হাসিনার সাথে আঘাত করে দেবেন, টাকা নিয়ে তারা বিদেশে চলে যাবে। সেই পায়তারা করেছিল, কিন্তু না, রাষ্ট্রের মধ্যে যখন একটা গন্ডগোল হয়েছে, এখন ফ্যাসিবাদী সরকারকে যেটি বিদায় করতে হবে সেই জন্য তারেক জিয়া শক্ত হাতে আন্দোলন করেছিল। সারা বাংলাদেশ আমাদেরকে যুক্তি ঘোষণা দিয়েছিল কিভাবে আন্দোলন করতে হবে, কোথায় কিভাবে নেমে আমাদের কাজ করতে হবে, আমরা সেইভাবে কাজ করেছি। তারপর আন্দোলন তো বন্ধ হয়ে গেছিল, তারপরে আন্দোলনটা কে করেছিল? বিএনপি করেছিল। সারা বাংলাদেশে বিএনপি সাধারণ জনগণ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সারা বাংলাদেশের জনগণের আজকে আন্দোলনের ফসল বাংলাদেশ স্বাধীন। সরাসরি সরকার প্রশ্ন করেছেন, তারেক জিয়ার কোনো ভয় নেই। তারেক জিয়া যদি ভয় পেত বাংলাদেশের আওয়ামী লীগকে এবং অগণতান্ত্রিক সরকারকে, তাহলে সেই সুদূর লন্ডনে বসে বাংলাদেশের নেতৃত্ব দিতেন এবং বাংলাদেশের অবৈধ সরকার, ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করতেন না। এবং বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে 24 সালে, সেই যুদ্ধের এক নায়ক আমি বলবো তারেক জিয়া এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশের জনগণের এক মুখ আশা নিয়ে বসে আছে, সেই তারেক জিয়া সুদূর লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ। এবং তার কিসের মামলা? এগুলো শেখ
তাকে বাঁচাতে পালানোর জন্য এবং খালেদা জিয়াকে ভয়ভীতি দেখানোর জন্য বিভিন্নভাবে মামলা দিয়ে এই শেখ হাসিনা চেয়েছিল খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন বিনা অপরাধে। তবু তিনি এই অবৈধ সরকারের কাছে আপোষ করেননি এবং আপোষের নেত্রী তাকে বাবা বলে তাকে দীর্ঘদিন, আপনারা জানেন, কেন্দ্রীয়